আসসালামু আলাইকুম। আমি এমজি শাকারিয়া। বরাবরের মতোই আজকে একটা গল্প নিয়ে হাজির হলাম। গল্পটা হচ্ছে এক মানুষ খুব হতাশা নিয়ে নদীর পাড়ে গিয়ে বসে চিন্তা করতে লাগলো। তার জীবনে চলার পথে এত সমস্যা, মানে সে কোনো দিকেই কিছু করে উঠতে পারছে না। সমস্যা সমস্যা সমস্যা। সেই সমস্যা থেকে পরিত্রাণের জন্য সে নিজেকে দোষারোপ করছে, মনকে দোষারোপ করছে, এভাবে চলছে। হঠাৎ করে একটা বসে থাকা অবস্থায় হঠাৎ করে একটা বাজ পাখিকে দেখতে পেল। বাজ পাখি এসে ছোঁ মেরে একটা শিকার ধরলো এবং সেই শিকারটি নিয়ে গিয়ে একটা গাছে রেখে খাওয়া শুরু করলো। তখনই এই লোকটা চিন্তা করতে লাগলো, আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে লাগলো, আমি যদি মানুষ না হয়ে একটা বাজ পাখি হতাম তাহলে আমার দিনটা খুব সুন্দর কেটে যেত। মুক্ত আকাশে আমি ঘুরে বেড়াতে পারতাম এবং ছোঁ মেরে শিকার করে খেয়ে দিব্যি ঘুরে বেড়াতে পারতাম। আমি কেন মানুষ হলাম? আমাকে যদি বাজ পাখি বানাতো তাহলে আমি খুবই সুখে থাকতাম। এভাবে করে চিৎকার করে করে দুইবার আকাশের দিকে ২-৩ বার চিৎকার করে করে বলতে লাগলো। হঠাৎ আকাশ থেকে একটা বিকট শব্দ যখন হলো, হঠাৎ সেই লোকটি ভয় পেয়ে গেল। ভয় পেয়ে আকাশ তখন তাকে জিজ্ঞেস করলো, হে মানব সন্তান, তুমি যে কথাগুলো বলছো আমি কি ঠিক শুনছি? লোকটি বলল, হ্যাঁ, আমি মানুষ না হয়ে যদি বাজ পাখি হতাম তাহলে আমার জীবনে কোনো দুঃখ থাকতো না, আমি উড়ে বেড়াতাম, ঘুরে বেড়াতাম। এভাবে বলে আকাশের সাথে সে কথা বলে মনের ক্ষোভগুলো প্রকাশ করলো। আকাশ বলল, দেখো, তোমাকে সৃষ্টির সেরা জীব হিসেবে বানানো হয়েছে। তোমার জীবনে সুখ থাকবে, দুঃখ থাকবে, সব কিছু থাকবে। তারই ধারাবাহিকতায় তোমাকে তোমার মতো করে তুমি এগিয়ে যেতে হবে। সে আকাশকে বলতে লাগলো, না, আমি মানব জীবন চাই না, আমি বাজ পাখির মতো মুক্ত আকাশে, খোলামেলা আকাশে ঘুরে বেড়াতে চাই। তো আকাশ বলল, আমি কি সেটা সঠিক শুনছি? তবে হ্যাঁ, তোমাকে, তোমার মনের যখন এত ক্ষোভ, তাহলে আমি তোমাকে বাজ পাখিতে রূপান্তর করব। কিন্তু একটা সত্য আছে, তুমি আর কখনো মানুষ রূপে ফিরতে পারবে না। আর তুমি যদি চাও তোমার মনের ইচ্ছাটা, তাহলে আমি সেটা করব, তাহলে তুমি প্রস্তুত হয়ে যাও। তো সে আবারও বলছে, হ্যাঁ, আমি মন থেকে বলছি আমি বাজ পাখি হব, আমি কোনো মানুষ রূপে থাকবো না। তাহলে আমি খুব মুক্ত আকাশে উড়ে বেড়াতে পারবো, সেখানে কোনো সমস্যা থাকবে না, কোনো বাধা থাকবে না। আমি যখন ইচ্ছা শিকার করে নিতে পারবো, যখন ইচ্ছা নিজের মতো করে চলতে পারবো। আমি মানুষ না, আমি বাজ পাখি হতে চাই। তখনই আকাশ থেকে শব্দ এসে আবার বলতে লাগলো, ঠিক আছে, তুমি যখন যে ইচ্ছাটা পোষণ করেছো আমি তোমাকে বাজ পাখি বানিয়ে দিব, কিন্তু একটা সত্য, কখনো তুমি মানুষ রূপে ফিরে আসতে পারবে না। আর যদি তুমি মন থেকে স্থির করো যে না, তুমি বাজ পাখি হবে, তাহলে আমি তোমাকে বাজ পাখি বানিয়ে দিব, যেটা তোমার ইচ্ছা। তো হঠাৎ করে এই আকাশ থেকে একটা বিকট শব্দ হয়ে সে বাজ পাখি হয়ে গেল। বাজ পাখি হওয়ার পরে সে মহা খুশি, একদম আনন্দিত হয়ে গেল। এখন আকাশের দিকে সেই মানুষটি, বাজ পাখি হওয়া মানুষটি আকাশের দিকে উঠতে লাগলো। একদম বাজ পাখির এত শক্তি, এত সাহস যে সে মেঘের উপরও উড়ে নিজেকে কন্ট্রোল করতে পারে। সে এখন উঠতে লাগলো। এভাবে সে উড়ে উড়ে রাত পার হয়ে গেল। সে যখন আবার নিচের দিকে নেমে আসা শুরু করলো, সে বাজ পাখিটা ভাবলো, আমার তো একটা ঘরের দরকার, আমি একটু বিশ্রামের জন্য একটা ঘরের দরকার। সে বাজ পাখিটা কী করলো, একটা গাছের উঁচু, রাস্তার ধারে একটা গাছ ছিল, সেই গাছের উঁচু ঢালটিতে সে বাসা তৈরি করলো। কিছু কাঠকুটা দিয়ে, ঢালপালা দিয়ে একটা বাসা তৈরি করে দিব্যি ঘুমিয়ে পড়লো। রাত হয়ে গেল, ঘুমিয়ে পড়লো। এখন পরের দিন সকালে সে কী করলো, বলল, রাত তো পার করলাম, এখন আমার তো পেটে ক্ষুধা আছে, আমাকে শিকারে বের হতে হবে। ওই যে আমি দেখেছিলাম বাজ পাখি কীভাবে শিকার করে, সেই শিকারে বের হতে আমি এখন বেরিয়ে পড়ি বাসা থেকে। সে বাজ পাখিটা অনেক উপরে উঠতে উঠতে নিচের দিকে তাকাতে লাগলো, আর দেখলো একটা
অনেকক্ষণ উড়ার পরে প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গেল, হঠাৎ দেখতে পেল সেখানে কোনো শিকার নেই। সে চলে গেল পাশের এক ছোট্ট জঙ্গলে গিয়ে দেখল একটা পাখি পায়ে চোট পেয়ে বসে আছে। সে পাখিটা উঠতে পারে না, দৌড়াতে পারে না। সে কি করলো, দৌড়ে গিয়ে সে বাজ পাখিটা ছোট্ট পাখিটাকে নিয়ে শিকার করে সে খেয়ে নিল। খেয়ে আবার তার গন্তব্যস্থলে চলে গেল, তার বাসাতে। এবং সকাল হলো তার পরের দিন, আবার তাকে একটা বড়সড় শিকার করতে হবে। সে চিন্তা করলো বড়সড় শিকার করতে বের হয়ে যাবে। এখন শিকার করতে বের হয়ে গেল, এভাবেই চলতে লাগলো। কিন্তু ভাগ্য তো আর প্রতিদিন সবার সহায়ক হয় না। সেই দিন আর তার কপালে কোনো শিকার জুটল না। সে ঘুরতে 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 ক্লান্ত হয়ে তার বাড়িতে ফিরে এলো। বাড়িতে ফিরে এসে যখন বিশ্রাম করছিল, হঠাৎ আকাশে প্রচণ্ড গর্জন শুরু হলো। সে আকাশের গর্জনে থেকে বাতাস সৃষ্টি হলো, অতিরিক্ত বাতাস শুরু হতে লাগলো। অতিরিক্ত বাতাস শুরু হওয়ার পরে সে বাজ পাখিটা যে গাছের ঢালে বাসা বেঁধেছিল, সেই গাছের ঢালটা ভেঙে অন্য জায়গায় নিয়ে গিয়ে পড়েছিল। সেই পড়ার পরেই আকাশে বাতাস বন্ধ হওয়ার পরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল। প্রচণ্ড বৃষ্টি, এত বৃষ্টি যে সেই বাজ পাখিটি গাছ থেকে পড়ে তার পায়ে চোট পেয়েছিল। তার পাটা পুরো ক্ষত হয়ে গিয়েছিল। সে তার উড়ার মতো ক্ষমতা আর তার কাছে নেই। সে কোনোভাবেই বৃষ্টিটা থামার পরে একটা গাছের ছায়াতলে সে অবস্থান করছিল। যখন বৃষ্টিটা থেমে গেছে, সে চিন্তা করলো এখন তো গতকালকেও খাবার জোগাড় করতে পারিনি, শিকার জোগাড় করতে পারিনি, এখন আমি আবার শিকারের সন্ধানে বের হতে হবে। তো পাখি কী করলো, সে তার ক্ষত পা নিয়ে কোনোভাবেই উঠতে পারলো না। এরই মধ্যে কিছু কাক তাকে দেখতে পেল যে না, বাজ পাখি, এত বড় পাখি, সে চোট পেয়ে বসে আছে একটা গাছের ঢালে। এখন কাকের দল কী করলো, তার পিছন নিয়ে তাকে প্রতিনিয়তই বিরক্ত করতে লাগলো, ক্ষতস্থানে টোকর দিতে লাগলো। এখন পাখিটি বিরক্ত তার অনুভব করে সে আর এখানে থাকলো না। সে কী করলো, তার বুদ্ধিমত্তা দিয়ে বাজ পাখিটি অনেক উপরের দিকে উঠে গেল। এখন উপরের দিকে ওঠার পরে কাকও তার পিছন নিল। এখন বাজ পাখি এত উপর উঠতে পারে, মেঘের কাছাকাছি যেতে পারে, সেখানে যেতে পর্যন্ত বাজ পাখির কোনো সমস্যা হয় না। এখন কাক কী করলো, অর্ধেক বাজ পাখির পিছন যেতে না যেতে কাক আর উপরের দিকে উঠে অক্সিজেন পেল না। এখন নিচের দিকে কাক নেমে গেল। পাখিটি দৌড়ে গিয়ে পড়লো। যখন উপরের দিক থেকে সে 3 দিনের ক্ষুধার্ত, আর শক্তি পাচ্ছে না, উপরের দিকে উঠতে পারছে না, কোনো ঢালে বসতে পারছে না, পাখিটি গতি হারিয়ে গিয়ে পড়লো একটা হাসপাতালের ছাদে গিয়ে পড়লো। এখন দেখতে পেল কত মানুষ সেখানে শুয়ে আছে, বিভিন্ন রোগের চিকিৎসা নিতে গিয়েছে। বাজ পাখিটি মনে মনে বলতে লাগলো, ইস, আমি যদি মানুষ হতাম তাহলে হয়তো আমাকে কেউ না কেউ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করিয়ে দিত, আমার এই ছোট্ট ক্ষতর জন্য এত কষ্ট করতে হতো না। ইস, আমি কেন মানুষ হলাম না। তারপর বলল, বাজ পাখিটি আবার বলতে লাগলো, ইস, আমি আজকে এই যে 3 দিন না খেয়ে আছি, আমি যদি মানুষ হতাম, কোনো না কোনো মানুষকে যদি বলতাম আমি আজকে 3 দিন উপোস আছি, কেউ না কেউ আমাকে দুবেলা দুমুঠো ভাত ঠিকই দিত। কিন্তু আমি বাজ পাখি হওয়াতে কোনো মানুষের সান্নিধ্যে যেতে পারছি না, এবং কারো কাছে কোনো সাহায্য চাইতে পারছি না, শুধুমাত্র পাখি হওয়াতে। কারণ আমার ভাষা তো আর কেউ বুঝবে না। যদি মানুষ হতাম তাহলে সবাই মানুষেরাই ভাষা বুঝতো। তো এরকম কাতরাতে হঠাৎ পাখিটি হাসপাতালের ছাদেই মৃত্যুবরণ করলো। তাহলে এই গল্পটা থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম। যদি গল্পটা ভালো লাগে, যদি গল্প শুনে আপনাদের মনুষ্যত্ববোধ জাগে, তাহলে একটা কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।